মহাকাশে ভাসছে এক অবিশ্বাস্য সম্পদের ভান্ডার। এটার নাম অ্যাস্টেরয়েড ফিজিক্স 16। এটি আবিষ্কার করেছেন ইতালিয়ান জ্যোতির্বিজ্ঞানী অ্যানাবেলা দ্য গাসপেরিস 1852 সালে। এটি মঙ্গল ও বৃহস্পতির মাঝামাঝি অবস্থিত একটি গ্রহাণু। বিজ্ঞানীরা মনে করেন এটি কোনো সাধারণ গ্রহ নয়, বরং এটি একটি ধাতব কোর গঠিত একটি গ্রহ। এই গ্রহতে রয়েছে বিপুল পরিমাণ লোহা, নিকেল, আর ধারণা করা হয় এখানে থাকতে পারে ডায়মন্ড এবং অন্যান্য দুষ্প্রাপ্য বিভিন্ন ধাতুসমূহ। অনুমান অনুযায়ী এটার মূল্য হতে পারে পৃথিবীর হিসাবে প্রায় 700 কুইন্টিলিয়ন ডলার, যা পৃথিবীর সব দেশের সম্মিলিত অর্থনৈতিক অবস্থাকে বহু গুণ ছাড়িয়ে যায়। যদি ভবিষ্যতে মানুষ এই গ্রহে যেতে পারে এবং সেখানে গিয়ে খনন করতে পারে, তাহলে পৃথিবীর ধাতব সংকট অনেকটাই দূর হয়ে যাবে এবং বৈশ্বিক অর্থনৈতিক বিপ্লব সাধিত হবে। তবে প্রশ্ন এখানেই শেষ নয়। এত বেশি ধাতব মূল্য একসাথে পাওয়ার কারণে পৃথিবীতে ধাতব মূল্যের ধস নামবে, ধনী গরিব বৈষম্য কি আরও বৃদ্ধি পাবে? এই মানব সভ্যতা নতুন এক স্পেস ইকোনমিক্সের যুগে প্রবেশ করবে। এটি আর শুধু এখন কল্পনা বিজ্ঞান নয়, কোনো কল্পকাহিনী নয়। নাসার বিজ্ঞানীরা ইতিমধ্যে ফিজিক্স মিশন নামে একটি মিশন চালু করেছে, যার উদ্দেশ্য হলো সেই গ্রহে গিয়ে সেখানকার গঠন, উৎপত্তি, ধাতব প্রকৃতি ইত্যাদি সম্পর্কে বাস্তব তথ্য সংগ্রহ করে আনা এবং পরবর্তীতে কিভাবে সেটা আমাদের অর্থনীতিতে কাজে লাগানো যায় সেটার হিসাব নিকাশ কষে নেওয়া।